নমস্কার, আমি সজীব। দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি এমন একটি ব্যবসার আইডিয়া যেটা খুব লাভজনক একটা ব্যবসা, ফুড বিজনেস। বন্ধুরা, আজকাল মানুষ খুবই ব্যস্ত। প্রায় বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই এখন জব করে, তাই তারা ব্যস্ত সময় কাটায়। তাই এখন মানুষ বাড়ির খাবারের থেকে বাইরের খাবার বেশি অর্ডার করে থাকে। বন্ধুরা, আপনারা চাইলে এই খাবারের ব্যবসা করতে পারেন। সন্ধ্যার সময় আপনি যদি কোনো রোল চাউমিনের দোকানে যান, আপনি দেখতে পারবেন সেখানে প্রচুর পরিমাণে ভিড়। আপনি চাইলে এই ফাস্টফুডের বিজনেস করতে পারেন। জনবহুল একটা জায়গায় দোকান ভাড়া নিয়ে, অথবা একটা ভ্যান লাগিয়ে, অথবা একটা ফুড ট্রাক নিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। এবার আপনাকে মাথায় রাখতে হবে, আপনার এরিয়াতে কিন্তু অলরেডি অনেক দোকান আছে। তাহলে আপনি যখন নতুন ব্যবসা শুরু করবেন, তখন আপনাকে অন্য দোকান থেকে কিছুটা ভিন্ন কিছু করতে হবে। আপনার খাবারের টেস্ট অনেক ভালো করতে হবে, দোকানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ক্লিনলিনেস এবং টেস্ট নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না। জনসংখ্যা দিন দিন বাড়ছে, তাই আপনার এরিয়াতে খাবারের দোকান থাকলেও তাও আপনার দোকান চলবে যদি আপনি কাস্টমারের সাথে ভালো বিহেভ করেন এবং ভালো খাবার কাস্টমারকে দিয়ে থাকেন। তাহলে অবশ্যই কাস্টমার আপনার দোকানে আসবে। আমরা সবসময় সেখানেই যাই যেখানে আমরা কমফোর্ট ফিল করি এবং খাবারের টেস্ট ভালো থাকে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আপনি বিকালে রোল, চাউমিন, মোগলাই, ফিশ ফ্রাই, ফিশ ফিঙ্গার, চিকেন পাকোড়া ইত্যাদি বিক্রি করতে পারেন। আপনার এরিয়াতে অনেক রোল চাউমিনের দোকান থাকলেও একটা দোকানে বেশি ভিড় হয়। আমার এরিয়াতে অনেক রোল চাউমিনের দোকান থাকলেও একটা দোকানে বেশি ভিড় হয়, কারণ ওর টেস্টটা অন্য দোকান থেকে বেটার। এছাড়াও রাতে আপনি রুমালি রুটি করতে পারেন। রাতের বেলা বেশিরভাগ লোক ভাত খায় না, রুটি খায়। আপনি রাতে রুমালি রুটি করলে আপনি দিয়ে শেষ করতে পারবেন না। কিন্তু আপনার দোকানটা একটা জনবহুল এরিয়াতে হতে হবে, যে কোনো কমপ্লেক্সের আশপাশে হলে ভালো। আপনি বলতে পারেন, আমার এরিয়াতে তো অলরেডি অনেক দোকান আছে। তাতে কি বন্ধুরা, মানুষের কাছে সময়ের অভাব। এক দোকানে যদি আপনাকে রুটির জন্য 30 মিনিট অপেক্ষা করতে হয়, তাহলে সে অন্য দোকানে চলে যাবে। খাবারের ব্যবসা অত্যন্ত লাভজনক একটা ব্যবসা, প্রায় 50% লাভের ব্যবসা। কিন্তু বন্ধুরা, প্রথমে আপনাদেরকে লাভের চিন্তা করলে হবে না। আপনাদেরকে লাভের চিন্তা না করে খাবারের স্বাদ এবং কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করতে হবে। তাহলে অটোমেটিক আপনার ব্যবসা দিন দিন বাড়তে থাকবে। খাবারের ব্যবসায় পুঁজিও কম লাগে। শুধুমাত্র খাবার বানানোর জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন হাঁড়ি পাতিল, ওভেন কিনে নিলেই হলো। আর প্রতিদিন যতটা আটা, ময়দা, সবজি, মাংস যা লাগে সেটা ডেইলি কিনলেই হলো। ইনভেস্টমেন্ট কম কিন্তু লাভ প্রচুর। আপনি দুটো রান্নার লোক রেখে দিলেই হলো। বন্ধুরা, আমরা দেখতে পাই অনেক রোল চাউমিনের দোকান দেওয়ার কিছুদিন পরেই দোকান বন্ধ করে দিয়েছে। তার একটাই কারণ, তারা তাদের খাবারের গুণগত মান এবং টেস্ট ধরে রাখতে পারেননি। আমরা কোনো দোকানে রোল চাউমিন খেতে গেলে যদি ভালো না লাগে, সেই দোকানে কিন্তু আর সেকেন্ডবার যায় না। তাই বন্ধুরা, শুরুতে লাভের চিন্তা না করে কাস্টমার স্যাটিসফ্যাকশনের দিকটা খেয়াল রাখুন। লাভের চিন্তা করে রোলের পরোটাটা পাতলা না করে মোটা করুন। কাস্টমার যদি খুশি হয়, কাস্টমার যদি বারবার আসে, লাভ অটোমেটিকলিভাবে হবে। কাস্টমারকে ঠকানোর চিন্তা করলে দিন শেষে কিন্তু আপনি নিজেই ঠকে যাবেন, যদি কাস্টমার খুশি না হয় আর আপনার দোকানে না আসে। বন্ধুরা, এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন। আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।